আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সুনেত্রা অভিনীত সকল সিনেমার তালিকা। সুনেত্রা ম্যাডামের চলচ্চিত্র অভিষেক হয় 1986 সালে মমতাজ আলী পরিচালিত উসিলা সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয়ের মাধ্যমে। তখন ওনার বয়স ছিল মাত্র 15 বছর। একই বছর মুক্তি পায় এম এ কাসেম পরিচালিত সিনেমা সাধনা, এটাতে তিনি অতিথি শিল্পী হিসেবে ছিলেন। দার্শিক পরিচালিত সিনেমা ভাই বন্ধু, এটাতে ওনার বিপরীতে ছিলেন ইলিয়াস কাঞ্চন। সিনেমাটি পরে 1988 সালে পাকিস্তানের উর্দু ভাষায় ডিস্কো দিওয়ানা নামে মুক্তি পায়। হাসান আসকারি পরিচালিত উর্দু সিনেমা তালাশ, যেটা পরবর্তীতে 1990 সালে এফকুর চৌধুরীর পরিচালনায় নীলদরিয়া নামে বাংলাদেশে মুক্তি পায়। এটাতে ওনার নায়ক ছিলেন পাকিস্তানের নায়ক শফি মোহাম্মদ। জান মোহাম্মদ পরিচালিত উর্দু সিনেমা ব্যাংককে চোর, এটাতে ওনার নায়ক ছিলেন নেপালের নায়ক শিবা শ্রেষ্ঠ। 87 মুক্তি পায় মোতাহারউদ্দিন পরিচালিত সিনেমা মেলা, এটাতে ওনার নায়ক ছিলেন নওশাদ। একই বছর মুক্তি পায় উপর বাংলার সিনেমা সহধর্মিনী, এটা পরিচালক ছিলেন রমাপ্রসাদ চক্রবর্তী। 88 মুক্তি পায় মনির হোসেন পরিচালিত সিনেমা যোগাযোগ, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন জাফর ইকবাল। এই সিনেমাটি পরবর্তীতে 1993 সালে রঞ্জিশ নামে পাকিস্তানে মুক্তি পায়। বদরুল আজম পরিচালিত সিনেমা মশাল, এটাতে ওনার নায়ক ছিলেন জাফর ইকবাল। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত ভাই আমার ভাই, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আলমগীর। 88 একটি মুক্তিপ্রাপ্ত সিনেমা দারাশিকো পরিচালিত সর্পরানী, এটাতে ওনার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। এই সিনেমাটি পরবর্তীতে 1992 সালে উর্দুতে নাগিনী রানী নামে মুক্তি পায়। জিল্লুর রহমান পরিচালিত সিনেমা শুকতারা, এটাতে ওনার নায়ক ছিলেন জাফর ইকবাল। আওকাত হোসেন পরিচালিত সুখের স্বপ্ন, এটাতে ওনার নায়ক ছিলেন প্রবীর মিত্র। ওনার মুক্তি পায় ইবনে মিজান পরিচালিত আলাল দুলাল, এটাতে ওনার নায়ক ছিলেন ওয়াসিম। অশোক ঘোষ পরিচালিত সিনেমা আমার সংসার, এটাতে ওনার নায়ক ছিলেন মাহমুদ কলি। দার্শিকো পরিচালিত একটি সিনেমা বোনের মতো বোন, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ইলিয়াস কাঞ্চন। বদরুল আজম পরিচালিত সিনেমা গৌরব, এটাতে ওনার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত ভাবির সংসার, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মাহমুদ কলি। শফিকুর রহমান পরিচালিত রাজা মিস্ত্রি, এটাতে উনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। মুক্তা চৌধুরী পরিচালিত ছোবল, এটাতে ওনার নায়ক ছিলেন জাফর ইকবাল। এম এ খালেক পরিচালিত সিনেমা লায়লা মাল লায়লা, এটাতে উনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। বদরুল আজম পরিচালিত একটি সিনেমা শান্তি, এটাতে ওনার নায়ক ছিলেন সোহেল চৌধুরী। দার্শিকো পরিচালিত সিনেমা কালা খুন, এটাতে ওনার নায়ক ছিলেন ফারুক। অঞ্জন পরিচালিত সিনেমা ভুল বিচার, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন জাফর ইকবাল। ফজলে আহমেদ বেনজির পরিচালিত সিনেমা রাজা জনি, এটাতে ওনার নায়ক ছিলেন সোহেল রানা। 90 মুক্তি পায় দেলোয়ার জান ঝন্টু পরিচালিত পালকি, এটাতে উনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। ওনার নায়ক ছিলেন প্রবীর মিত্র এবং ফারুক। 90 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা রায়হান মুজিব পরিচালিত অগ্নিপুরুষ, এটাতে ওনার নায়ক ছিলেন জসিম। মুক্তা চৌধুরী পরিচালিত মণিকাঞ্চন, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। অরুণ রায় পরিচালিত সিনেমা ধনরত্ন, এটাতে ওনার নায়ক ছিলেন খসরু। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত সিনেমা জাদরেল বউ, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত একটি সিনেমা শিমুল পারুল, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ফারুক। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত দুঃখিনী মা, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। আজিজুর রহমান পরিচালিত সিনেমা অমর বন্ধন, এটাতে উনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। 90 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা শাহজাহান আখন্দ পরিচালিত কুচবরণ কন্যা মেঘবরণ কেশ, এটাতে ওনার নায়ক ছিলেন জসিম। 91 মুক্তি পায় শফিউল আজম পরিচালিত সিনেমা নির্দয়, এটাতে ওনার নায়ক ছিলেন মাহমুদ কলি। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত নাচে নাগিন, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মাহমুদ কলি। 91 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা দার্শিকো পরিচালিত বাদশা ভাই, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মান্না। হাসমত পরিচালিত সিনেমা বিধান, এটাতে ওনার নায়ক ছিলেন জসিম। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত স্ত্রীর স্বপ্ন, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। 92 মুক্তি পায় আকাত হোসেন পরিচালিত সিনেমা বন্ধু আমার, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন জাফর ইকবাল। নুরুল হক বাচ্চু পরিচালিত ঘরের সুখ, এটাতে ওনার নায়ক ছিলেন আলমগীর। আকাত হোসেন পরিচালিত সিনেমা উচিত শিক্ষা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন জসিম। সুভাষম পরিচালিত মায়ের ইজ্জত, এটাতে ওনার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। অনুতোষ বড়ুয়া চঞ্চল পরিচালিত সিনেমা ঘর ভাঙা ঘর, এটাতে ওনার নায়ক ছিলেন জাফর ইকবাল। এটা হচ্ছে বাংলাদেশে অভিনীত ওনার সর্বশেষ সিনেমা। এবং 1996 মুক্তি পায় অনুপ সেনগুপ্ত পরিচালিত ওপার বাংলার সিনেমা শীতির সিঁদুর, এটাতে তিনি আইটেম ডান্সারের চরিত্রে অভিনয় করেছিলেন। 97 মুক্তি পায় সুজিত গুহ পরিচালিত সিনেমা মনসা কন্যা, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। একই বছর শচীন অধিকারী পরিচালিত সিনেমা দানব, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ভিক্টর ব্যানার্জি। 99 মুক্তি পায় প্রভাত রয় পরিচালিত সিনেমা খেলাঘর, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন এবং এটাই হচ্ছে ওনার অভিনীত সর্বশেষ এবং 48 নম্বর সিনেমা। উনি 23 এপ্রিল 2024 54 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।